বাপের বাড়ি আসা মানে অনেক আরাম আর আরাম, সারাদিন শোয়া খাওয়া আর ঘুমানো ছাড়া কোনো কাজই নেই। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই যেমন ধরেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে গরম গরম পরোটা আর 1 কাপ দুধ চা, এটা হচ্ছে হ্যাভেনলি একটা নাস্তা। সকালবেলা ঘুম থেকে উঠলে নিজের বাসায় থাকলে চিন্তা থাকে তানভীর কী খাবে, আমি কী খাবো, আমার শাশুড়ি কী খাবে, এগুলা। আর বাপের বাড়ি ঘুম থেকে ওঠার পরে হচ্ছে রেডিমেড সব নাস্তা রেডি থাকে, তাই কোনো টেনশনই থাকে না। আস্তে ধীরে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আসি নাস্তা খাওয়ার জন্য। নাস্তা টাস্তা খাওয়া শেষ, আর কোনো কাজ নেই। আবার বাচ্চার সাথে দুষ্টামি করা। পড়াপুর বাসায় আসলে জারামণি এবং মেজাপুদের বাসায় গেলে ফাহমিদ এবং ফাবিহা। তো আমি যেহেতু ভিডিও করতেছি সেটা দেখে জারামণি কি আর সুস্থ অবস্থায় থাকে, সেও চলে আসছে আমার সাথে ভিডিও করার জন্যে। আচ্ছা চলেন, সেদিন যে আমরা আমসত্ত্ব বানাইছিলাম সেটার আপডেট তো আর দেওয়া হয়নি। তারপরে তো আমি মেজাপুর বাসায় গেলাম, আমার নিজের বাসায় চলে গেছি। তো আমসত্ত্বটার এখন অবস্থা আছে এরকম, প্রায় হয়েছে, এটা হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে আরও 2-3 দিন একটু ফ্যানের নিচে রাখলে খুব সুন্দর হবে। কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে এবং খেতেও অনেক কিন্তু মজাদার হয়েছে। এটা যে একবারেই রোদে দেওয়া হয় নাই সেটা কোনোভাবেই হচ্ছে বোঝা যাচ্ছে না। আর এটা কিন্তু বেশ মোটাও হয়েছে। তারপরে বড় আপু বলতেছে বাজার থেকে এনে আরেক লেয়ার দেওয়ার জন্যে। আমি বলছি দেওয়া লাগবে না, এটা গাছের আম, অন্যরকম একটা স্বাদ, এটার মধ্যে আর কোনো কিছু অ্যাড না করলেই ভালো হবে। এটা এমনিতে অনেক মজাদার হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে, মানে পারফেক্টলি যেটাকে বলে। তো তারপরে হচ্ছে এসে একটু রেস্ট করতেছি, কারণ শোয়া বসা ছাড়া তো আর কোনো কাজ বাজ নাই। দেন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে এখন হচ্ছে দুপুরে খেতে যাব। আজকে আপু হচ্ছে আমাদের জন্য মুরগির মাংস রান্না করছে। যারাও তেমন সবজি পছন্দ করে না, আমারও ভালো লাগে না এখন আর সবজি খেতে, তাই হচ্ছে আপু আমাদের দুইজনের জন্যই হচ্ছে মানে সিম্পলি সুন্দর করে মুরগির মাংস রান্না করছে, পাতলা পাতলা ঝোল। আমি আপু যারা আমরা 3জনই হচ্ছে মুরগির পা অনেক পছন্দ করি, আমাদের মুরগির পা লাগবেই লাগবে। আর গরু মুরগি খাসি বিরিয়ানি যেটাই হোক পেঁয়াজ তো লাগবে। আমার হচ্ছে পেঁয়াজ অনেক ভালো লাগে। জানি আবার অনেকে কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করে না, তবে আমার কাছে কিন্তু পেঁয়াজ হতে হবে। আমার পেঁয়াজ না হলে কেমন যেন একটা ইনকমপ্লিট লাগে। তা আমি হচ্ছে খাবারটা খুব এনজয় করে খাচ্ছি আর জারামনির সাথে দুষ্টাইম করতেছিলাম। ও হচ্ছে খাবার না খেয়ে ও হচ্ছে মোবাইল দেখতেছিল। এই কয়দিন কি পরিমাণের যে গরম পড়তেছে, আবার সেই আগের মতো 40 ডিগ্রি 42 ডিগ্রির মতো গরম পড়তেছে। তো হঠাৎ করে বিকালবেলায় দেখি খুব সুন্দর বৃষ্টি আসতেছে, দেখে তো মহা খুশি হয়ে গেছি। ভাবতেছি যে যা পরিবেশটা মনে হয় এখন একটু ঠান্ডা হবে। কিসের পরিবেশ ঠান্ডা, ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু একটুও গরম কমে নেই, উল্টা আরও গরম বেড়ে গেছে। তো সেদিন আমি বাসায় তানভীরের জন্য নুডলস রান্না করছিলাম, সেটা জারামণি হচ্ছে ভিডিও কলে দেখছিল, দেখে তো তার খুব খেতে ইচ্ছা করতেছিল। সে ওই দিন ইয়াম্মি ইয়াম্মি করতে করতে শেষ। তো আপুর বাসায় ছিল না নুডলস, তো যেহেতু পরের দিন আমি আপুর বাসায় আসছি, তো আপু বললো যে তুই তো কালকে নুডলস দেখি আমার মেয়েকে অনেক লোভ লাগাইছিলে, এখন হচ্ছে আমার মেয়েকে তোর হাতে নুডলস রান্না করে দে। তা আমি হচ্ছে জারামনির জন্য হচ্ছে একটু নুডলস রান্না করতেছিলাম। তো পেঁয়াজ কাঁচামরিচ আর যারা হচ্ছে একটু গাজর খেতে অনেক পছন্দ করে, তাই হচ্ছে একটু গাজর এবং ডিমটা স্ক্র্যাম্বল করে নুডলসটা দিয়ে আমরা 2-3 মিনিট পর্যন্ত এটাকে রান্না করার পরে দেন হচ্ছে আমরা এখন সন্ধ্যার নাস্তা হিসেবে নুডলস খাবো। ভাবতেছি বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু নুডলস খেলে ভালোই লাগবে তেমন ঠান্ডা ঠান্ডা পরিবেশে, কিন্তু রান্নাঘরে যাওয়ার পরে হায় রে কি একটা অবস্থা, মানে মনে হয় আমি বৃষ্টিতেই ভিজে আসছি। এত পরিমাণের গরম লাগা শুরু হয়েছে এবং এত পরিমাণের ঘামানো শুরু করছে, আমার চেহারার অবস্থা মানে শেষ। মনে হয় আমি 15 থেকে 20 মিনিট রান্নাঘরে ছিলাম, তাতেই হচ্ছে আমার এই অবস্থা। যাই হোক, যতই গরম পড়ুক চা না খেলে তো আবার ভালো লাগবে না। একটু ঝাল জাতীয় জিনিস খাওয়ার পর একটু চা খেলে বেশ ভালোই লাগে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।